নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি দারুণ স্বাদের রেসিপির সাথে। নাস্তা বানানোর জন্য প্রথমে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ছোট বাটিতে 1 বাটি আটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু খুব নরম বা খুব শক্তও হবে না। এই দেখুন এইভাবে মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলো মেখে নেব। দেখুন আলু মেখে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে দেখুন বড় বড় করে দুটো লেচি কেটে নেব। এবার সামান্য একটু আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে এইভাবে পুর দিয়ে দেব। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। আর বন্ধুরা, রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটা আমি এইভাবে আস্তে আস্তে করে রোল করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে রোল করে নিয়েছি। এইভাবে পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে আটা আর আলু দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এইভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। একইভাবে দেখুন সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলো ভেজে নেব। এখানে দেখুন একটা ডিম আগে থেকে ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দেব। দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন সামান্য একটু ময়দা নিয়েছি, অল্প লবণ দিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না। দেখুন ঠিক এরকম হবে। এবার এটা ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ডিম ছাড়াও এটা করে নিতে পারেন, শুধু ময়দা দিয়েও কিন্তু হবে। তাহলে ময়দার পরিমাণটা আর একটু বেশি নিতে হবে। দেখুন ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে দেখুন ভাজার জন্য কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি। আর তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে। হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দেব। দেখুন এইভাবে ব্যাটারে ডুবিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক সাইড দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার উল্টে নেব। আর বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন দু সাইডে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
একইভাবে দেখুন সব নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেলে চপ সিঙ্গারা খেতে ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। আর এটা কিন্তু খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন, আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।